মনোবিজ্ঞান বলে যাদের খুব বেশি বন্ধু নেই তারা ভাঙা মানুষ নয়, তারা অসামাজিকও নয়, আবার ব্যর্থ নয়। আসলে এর পেছনে এমন কিছু বাস্তব মনস্তাত্ত্বিক কারণ থাকে যা বেশিরভাগ মানুষ বুঝতে পারে না। আর যদি অনেক দিন ধরে তোমারও তেমন কোনো বন্ধু না থাকে, তাহলে হতে পারে এই 5টি কারণের মধ্যেই লুকিয়ে আছে তোমার গল্প। শেষের কারণটি সবচেয়ে বেশি সম্পর্কিত, তাই মিস করো না। 1, ভুয়া মানুষ একদম সহ্য করতে পারো না। যারা সামনে একরকম আর পেছনে আরেক রকম, তাদের তুমি খুব দ্রুত চিনে ফেলো। তাই ভুয়া মানুষের সঙ্গে সময় কাটানোর চেয়ে একা থাকতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করো। 2, সামাজিক মেলামেশায় তোমার মানসিক শক্তি দ্রুত শেষ হয়ে যায়। অনেক মানুষের সঙ্গে কথা বললে তুমি ক্লান্ত হয়ে পড়ো, কারণ তুমি শুধু শোনো না, প্রতিটি কথাই বিশ্লেষণ করো। তাই নিজের শক্তি ফিরে পেতে তোমার একান্ত সময় দরকার হয়। 3, তুমি স্বাধীনভাবে চিন্তা করতে ভালোবাসো। নিজেকে বিনোদন দিতে, নিজের সিদ্ধান্ত নিতে এবং নিজের মতো ভাবতে তুমি সক্ষম। এই স্বাধীন মানসিকতাই তোমাকে অন্যদের থেকে আলাদা করে। 4, বিশ্বাস করতে সময় নাও। তুমি সহজে কাউকে বিশ্বাস করো না, কারণ তুমি বুঝে গেছো সবাই বিশ্বাসের যোগ্য নয়। তাই আগে মানুষকে পর্যবেক্ষণ করো, সময় নিয়ে বোঝার চেষ্টা করো, তারপর সিদ্ধান্ত নাও কে তোমার বন্ধু হওয়ার যোগ্য আর কে নয়। 5, সত্যিটা হলো কম বন্ধু মানেই দুর্বলতা নয়। যদি তোমার বন্ধু কম থাকে, তার মানে এই নয় যে তুমি দুর্বল, বরং এর অর্থ হতে পারে মানুষ বেছে নেওয়ার ক্ষেত্রে তোমার মানদণ্ড অনেক বেশি।